যে গরম পড়ছে, মজুরা খাওয়া এটা খাইলে ফিলিস্তিনে 1 টাকা পাইবো। বলছি খাইলে 1 টাকা করে পায় পুয়ার বোতলে। কি রে, ওই কি করতেছে? ওই কি জানে না এটা কিনছস কে? তুই কি জানোস না যে মোজাঙ্গলা 2 নম্বরই করতেছে? না ভাই, কি প্রচারণা করতেছে আর কি 2 নম্বরে করতেছে বুঝলাম না ভাই। আমরা একটা বোতল কিনলে মজুর আর 1 টাকা পায় ভাই। জানি ওরা যে ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে, এই জন্য ভাই মজুররা খায় বাংলাদেশি পণ্য। এই চিন্তা ভাবনা আমারও ছিল। আমিও ভাবতাম যে মোজোটা কিনলে পারে খাইলে 1 টাকা ফিলিস্তিন পাইবো। হ্যাঁ ভাই, আমি তো কিন্তু এটাই জানি। মোজো কোম্পানি আমাকে লগে এক ধরনের প্রতারণা করছে। কিভাবে প্রতারণা করছে তুই জানোস? কিভাবে তুই ভাই? জানোস না, এখন তুই দেখ। একটু বুঝায় কো দিয়ে আমারে ভাই। এই দেখ ওরা লেখা দিছে, ওই যে ঠিক আছে? ফিলিস্তিনের পাশে আছে, সাপোর্ট করেন ফিলিস্তিনি, এটা কিনলে ওরা 1 টাকা পাইবো। হ্যাঁ, আমি 1 টাকা এটাই জানি। পাইবো, ঠিক না? হ্যাঁ। কিন্তু ওরা শিয়ানিরা কি করছে জানো? কি করছে ভাই বুঝলাম না। আমরা খায়া যে পর্যন্ত বোতলটা শেয়ার স্কিন না করবো, হ্যাঁ। সেই পর্যন্ত আর 1 টাকা করে পাইবো না। কি কো ভাই, এত বড় প্রতারণা করছে? এত বড় প্রতারণা করছে। আমি কত মজু খাইছি, আমি তো স্কিনই করি নাই ভাই। হ্যাঁ। একদিন খালি করছিলাম, দেখার লাগে যে কত টাকা জমা হইছে। এরকম তুই না, এরকম অনেক আছে, যেরকম আমি এরকম করছি। এখন আমি বুঝছি, বুঝার পরে তো আমার কত মাথাটা টাকা পুরো লস নষ্ট। হইছে তুমি জানো ভাই? যে আমরা ভালোবাসা মজোটা খাই যে ফিলিস্তিনে 1 টাকা পাইবো, আমার আর 1 টাকা জমা হয় নাই ভাই। আর ওরা আমাদের সাথে কি করছে? ওরা চালাকি করে অবলম্বন করে আমাকে মুসলমানের ইমোশনাল ফেললা ওরা টাকাটা কামায় লইছে। আমি জানি ভাই বোতল কিনলে 1 টাকা ওরা পাইবো। কোম্পানিতে বাইরে হয়ে যায় মানে তো 1 টাকা 1 টাকা করে জমা পাইবো, হবে। ঠিক না? আমরা ওদের কিনলে ওরা লোগোটা 1 টাকা স্পন্সর করছে যে তো পাইবো না হিসাবে। আমি তো ওইটাই জানি ভাই। ওরা আমাকে এই ইমোশনালটা লয়ে খেলাধুলা করছে। না, না, ওরা সেনেটা কি করছে? মনে কর যে আমরা হয়তো বা ইয়াং জেনারেশন, আমাকে মোবাইল আছে, আমরা নাহলে নেট আছে, স্ক্রিনে শেয়ার করলাম 1 টাকা পাইলো। কিন্তু সবার কি সময়টা আছে? সবার সময় নাই হ্যাঁ? ভাই। যারা ওই যে বুড়া মানে বয়স্ক মানুষ, দাদা নানা যারা কিনে, ওরা কি এগুলা পারবো? ওনারা এটা এইটাই, জানে। এইটাই তো আমি নিজেই তো জানি না ভাই। জানতি না। আজকে আমি হয়তো আজকে কথা তুই জানলাম, জানতে হ্যাঁ পারলি, ভাই। কিন্তু তুই জিনিসটা দেখ, অনেক মুরব্বীরা আছে চালায় না মোবাইল, মুরব্বীরা তো যেটা এরা করে। কিভাবে জিনিসটা শেয়ার করবে? তাইলে আর এই সময়টা ভাই আছে কারো যেটা খাওয়ার পরে স্ক্রিনটা করবো, আর সবার মোবাইলে কি নেট থাকে? এটাও একটা কথা ভাই। ময় মুরব্বীরা ওরা কি যারা syndicate-টা খাইতেছে, করছে ভাই? ওনারা এই কাজটা কইরা ওরা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ওরা লুফে আনিছে আমাদের তো, ঠিক আছে? তো ভাই প্রত্যেকটা বোতলে তো এখন আমি নিজেও বুঝি, আমি যে এতদিন খাইলাম, আমার তো খাওয়ার ভাই পরও এতদিন যে খাইছি, আমি তো চিন্তা আমি করছি যে আমি একটা দিন ফিলিস্তিনের আমি পাশে স্ক্রিনটা দাঁড়াইতে শেয়ার পারি করি। নাই, তা আমি একটা মজু কিনলে আর 1 টাকা পাইবো। আমি এই চিন্তা করে ভাই মজুটা খাই। এই যে এই চিন্তা করে তো সবাই খায়, খায়া তো বুঝতে পারে না। এখন তো কম বেশি সবাই বুঝে, বুঝার পরও মনে কর যে আমরা যদি ইসরায়েলের মতো যদি এই মজুরও যদি আমরা বয়কট করে, তাহলে আমি তো গ্যারান্টি দেবো যে ওরা নেক্সট টাইমে এত তেনা পেঁচা টাকাটা না দিয়া ওরা সোজা সাপটা দেওয়ার চিন্তা করবে। তাইলে ভাই ওটার বয়কট ডাকতে হবে, নাহলে ওরা বয়কট শুনবে না। অবশ্যই রাখতে হবে। যেরকম আমি খাই না, আমি তোর পরামর্শ দেবো, তুইও আমি খাবি না, আজকে তো ভাই আর খামু না তো এটা। ঠিক আছে? তুই খাইতে ওরা কেন? যে প্রতারণাটা করছে, আমি খাইতাম ভাই যে মজুটা খাইলে বাংলাদেশি পণ্য, নিজেও শান্তি পাইতাম। ফিলিস্তিনি ভাই বোনের পিছিয়ে দাঁড়াইছে, তো ওরা এটা কিনলে 1 টাকা করে পাইতো ভাই। পাইতো, এই ঠিক কারণে না? খাই। হয়তো বা আমাকে 1 টাকা ওদের কোনো কাজে আসবে না, কিন্তু আমার 1 টাকা, তোর 1 টাকা, এরকম সবার 10 জনের 1 টাকা করে জমলে 10 টাকা। তো পুরো আমরা প্রায় 18 থেকে 20 কোটি মানুষ আছে। অন্তত যদি খাও প্রত্যেক দিন, না হইলো 2, 4, 5 লাখ টাকা করে পাইবো। আমি ভাই এইটাই একটা চিন্তা মোটা ভাবনা অঙ্কের করে একটা টাকা যোগ হইব, এই চিন্তা করে সবাই খাইতো। এইটাই আর ভাই। মজা আমাদের সাথে ইমোশনাল হলে আমাদের সাথে এরকম প্রতারণাটা করলো। কি প্রতারণা করছে ভাই, দেখছো তুমি চিন্তা কইরা? এই জন্যই ওরা আবার চালাই করে কি করে, ধাপে ধাপে ওরা এমন বাড়া দিতেছে। ও ভাই 2-3 দিন আগে দামটা বাড়াই দিল ভাই হঠাৎ কইরা। এই যে তুই কি চিন্তা ভাবনা করছো যে কিসের এই একমাত্র আমরা ওরে আমরা কেন আমরা সাপোর্টটা করলাম, তারপরে এটাই আমাকে খাইতাছিল, কিন্তু বলছো। তুমি আজকে যে কথা কইছো আজকের পরে তো ভাই আমি তো আর মজু খামু না ভাই। এই কারণে আমিও বয়কট করতেছি। তোরও যদি বয়কট করতে মনে হচ্ছে বয়কট করবি মুসলমান হিসাবে। না ভাই আমরা আর বয়কট করলেই ওরা এই ঘুরা পেঁচা টাকাটা দিবে না, ওরা নতুন করে উদ্যোগ লবে, জানি কিভাবে সহজে টাকাটা ফিলিস্তিনি পায়। আমার যদি সৎ ইচ্ছা থাকে যে আমি ফিলিস্তিনের দিব 2 টাকা, আমি এত পেঁচামু কেন? আমি ঠিকই বার বলছো ভাই। করছি, আমি লোগো দিছি ওদের, যে এই টাকাটা ফ্যাক্টরিতে যত কত যে কয় পিস মাল প্রোডাকশন হয়েছে, ওই কয় পিস অলরেডি ফান্ডে ওকে জমা হয়ে যাইব, আমি তো ভাই এইটা চিন্তা করে ভাই করতে এত ঠিক না? তোর তো দেওয়ার সৎ ইচ্ছা থাকলে এই প্রসেসিংটা করতে পারতো, কিনলে আর 1 টাকা পাইবো। কিন্তু ওরা চালাই করে কি করছে, ওরা এই প্রসেসিংটা করে নাই।
ওরা করছে, স্কিন করলে পাইবো, না করলে পাইবো না। যে ময় মুরব্বী আছে এরা তাহলে এটা কেমনে স্কিনটা শেয়ার করবো ক? ভাই মুরব্বিদের ছাড়া আমরাই তো জানি না, সাধারণ যারা আছি এটা তো মানুষজনই জানে না। আমি এই পর্যন্ত যত খাইছে সত্যি ওরা বলতে গেলে আমি একজনও শেয়ার করি না, কিন্তু শোনার পরে আমার নিজের অনেক অপরাধী মনে হচ্ছে। আমারই তো মনে হচ্ছে ভাই, এতদিন যা করছি কত মজুগুলা খাইছি, যে কোম্পানির লাভবান করছে কিন্তু ওদের কোনো লাভ হয় নাই ভাই। যাদের আশায় খাইছি ভাই বোনদের জন্য ওদের কোনো লাভ হয় কোনো না। লাভ হয় না। তো এই কারণে আমি প্রতিবাদ আমি ডাক দিছি যে আমার ডাক থেকে হয়তোবা দেখার পর আরো কয়েকজন যদি মনে হয় যে না ওনাদেরও আসলে এই কাজটা করা উচিত, বয়কট করা উচিত, ওনারা করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের খারাপ লাগছে বিধায় আমি মজু আজকে থেকে আমি বয়কট করলাম যে আমি মজু খাবো না। আমিও খাবো না ভাই। যে পর্যন্ত ওরা এই সংশোধন না করবে ওদের এই ক্যাম্পিংটা, জি ভাই, এই যে পর্যন্ত না করবো ক্যাম্পিংটা সংশোধন, তারপর থেকে আমি এই পর্যন্ত আমার খাবো না। যদি হয়তো আমার একজন না খাইলে কোনো ক্ষতি হবো না আহামরে, কিন্তু এরকম আমি এক এক করে যদি অনেকে যদি খাওয়া বাদ দেয় আশা করি ওরা ভাই একটা ইয়াবে আসবে, ওরাও একটা উপযুক্ত একটা শিক্ষা পাইবে। আমি বয়কট করতেছি, তোর যদি মনে হয় তুইও বয়কট করবি। আমিও ভাই বয়কট করছি, আজকের থেকে না এখন থেকে মজু বয়কট করতেছি। এই যে মজু বয়কট করলাম ভাই, আর খাবো না এই মজু।